Okay. Now I will explain how pass data from controller to view. এখন আমরা দেখব কিভাবে কন্ট্রোলার থেকে ভিউতে ডাটা পাস করা যায়। হ্যাঁ, সো আমাদের এই স্পেসিফিক আমরা আগের টিউটোরিয়ালে দেখছি যে কন্ট্রোলার নাম দিলে ডিফল্ট হিসেবে সেই ইন্ডেক্সটাকে কল করে। ওকে, তো আমরা চাচ্ছি যে এখান থেকে আমার এই ইন্ডেক্স ভিউতে আমি যাব। ঠিক আছে, তো আমরা অনেকভাবেই যেতে পারি। প্রথম হচ্ছে যে আমরা জানি যে এই কন্ট্রোলারের একটা ভিউ ফোল্ডারের মধ্যে কন্ট্রোলারের নাম অনুযায়ী একটা ফোল্ডার থাকবে। সেই ফোল্ডারে আমরা যাব, এখান থেকে যেতে পারি। ওকে, অর এখান থেকে আমরা যেতে পারি রাইট বাটন ক্লিক করে গো টু ভিউ। আচ্ছা, ভিউতে চলে গেলাম। ক্লিয়ার? রাইট বাটন ক্লিক করে এখান থেকে যেতে পারি, অথবা আমরা ওই কন্ট্রোলারে গিয়ে ওই ফোল্ডার থেকে যেতে পারি। তবে শর্টকাটটা এভাবে যাওয়াই ভালো, কারণ হচ্ছে অনেক বড় প্রজেক্টে অনেক ফোল্ডার থাকে, খুঁজে বের করাটা খুবই পেইনফুল। সো এখান থেকে খুব ইজিলি চলে যাওয়া যায়। এখানে ক্লিক করলে আমি চলে যেতে পারবো। রিসার্চ পর যদি থাকে কন্ট্রোলে প্রেস করে ক্লিক করলাম, ক্লিক করে ভিউতে চলে যেতে পারবো। কন্ট্রোলে প্রেস করে ওকে, অনেকভাবে যাওয়া যায়। সো আমরা এখান থেকে চাচ্ছি যে কন্ট্রোলার থেকে কিভাবে ভিউতে ডাটা পাঠানো যায়। ওকে, আচ্ছা। সো আমি প্রথমে আমরা আরেকটা কন্ট্রোলার তৈরি করি, পাবলিক অবজেক্ট। এখন আমরা অবজেক্ট নিব না, অবজেক্ট দিয়ে দেখছি। এখন লিখবো যে আসলে ভিউগুলা রিটার্ন করে ওটা কোন টাইপের ক্লাস। ভিউগুলা আসলে অ্যাকচুয়ালি কোন ক্লাসের অবজেক্টকে রিটার্ন করে। একটা ভিউ তো যে কোনো কিছু রিটার্ন করে, একটা অবজেক্টের ইনস্ট্যান্স রিটার্ন করে না। তাহলে আমরা দেখব যে পাবলিক, আগে আমরা অবজেক্টে লিখি অবজেক্ট অবজেক্ট। এখানে আমরা লিখব ফর এক্সাম্পল শো। ওকে, শো রিটার্ন ভিউ। ওকে, রিটার্ন ভিউ। হ্যাঁ, আচ্ছা, রিটার্ন ভিউ। সো এখন আমি ভিউটা রিটার্ন করতেছি না, এই ভিউটা রিটার্ন করতেছি। আলটিমেটলি কি, এই ভিউ হচ্ছে একটা মেথড। ভিউ হচ্ছে কি একটা মেথড। এই মেথডটা কি রিটার্ন করবে? সে একটা কিছু একটা রিটার্ন করবে না, রিটার্ন করবে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে অ্যাবাউট মেথডটাকে এখান থেকে কল করব। তাহলে কি করব, অ্যাবাউট। তাহলে অ্যাবাউট মেথডটার ভিতরে ফর এক্সাম্পল আমি প্যারামিটার হিসেবে 1 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সে আমাকে কি রিটার্ন করবে? কিছু একটা রিটার্ন করবে না? কি টাইপ রিটার্ন করবে? অবজেক্ট বা অবজেক্ট টাইপ রিটার্ন করবে, যেহেতু এটা রিটার্ন টাইপটা কি অবজেক্ট। তাহলে এই মেথডটাকে রিটার্ন করে রিটার্ন টাইপটা কি আসবে? এখানে অবজেক্ট আসবে না? হ্যাঁ, এখানে শর্টকাটটা হচ্ছে যে এরকম কন্ট্রোল দিয়ে এন্টার দিব, দিশার পর রেডি, অবজেক্ট টাইপ রিটার্ন করেছে। আচ্ছা, তো আমরা এই মানে এই ভিউয়ে গিয়ে আমরা যে অ্যাবাউটটাকে এখান থেকে কল করলাম, তাহলে অ্যাবাউটের রিটার্ন টাইপ কি? অবজেক্ট। সো এখানে কি রিটার্ন করবে? অবজেক্ট। তাহলে এই ভিউ যেহেতু একটা মেথড, তারও তো একটা কি আছে, রিটার্ন টাইপ আছে না? তাহলে আমরা দেখি যে ভিউ রিটার্ন টাইপটা কি। আমরা জানি না, ফার্স্ট অফ অল আমরা জানি না। ওকে, তাহলে এই ভিউ তো কি রিটার্ন টাইপ থাকবে? কন্ট্রোল অল্টার, আমাদের রেজর ভিউ নাই, আমাকে বলতেছে যে আগে ভিউটা ক্রিয়েট করো। ঠিক আছে, সো আমরা এটার আগে একটা ভিউ তৈরি করে নিই। ওকে, অ্যাড ভিউ। অ্যাড ভিউ শো। ওকে, এখন আমরা দেখবো যে এই ভিউটা কি রিটার্ন করে। রিটার্ন টাইপটা কি? অল্টার এন্টার। সে কি রিটার্ন করছে?
কি টাইপের ভিউ রেজাল্ট। ভিউ রেজাল্ট, তাহলে তার ক্লাসটার নাম কি ভিউ রেজাল্ট। ভিউ রেজাল্ট। সো আমরা এখানে কি লিখব, ভিউ রেজাল্ট মিনিমাম। বোঝা গেল? এটা হচ্ছে সকল ভিউ কাকে রিটার্ন করবে, কি রিটার্ন করবে, ভিউ রেজাল্ট টাইপের অবজেক্টকে রিটার্ন করবে। ঠিক আছে, এই ভিউ রেজাল্ট আরেকটাকে ইনহেরিট করে বসে আছে। ঠিক আছে, সেটা আমরা পরে বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা রান করি। প্রথমে কি হ্যালো ওয়ার্ল্ড, hello world controller show 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 নামে মেথডটা রিটার্ন করলো। ওকে, এখন আমরা এই কন্ট্রোলার থেকে, কন্ট্রোলারের অ্যাকশন থেকে আমরা দেখব কিভাবে ভিউতে ডাটা পাঠানো যায়। ঠিক আছে, আচ্ছা ভিউতে কিভাবে ডাটা পাঠানো যায়। ওকে, এখন লক্ষ্য করো যে ভিউতে ডাটা পাঠানোর জন্য কিছু ফরম্যাট আছে। সেটা হচ্ছে যে এখান থেকে আমি ডাটা ভিউতে পাঠাবো, তাহলে ভিউতে পাঠানোর জন্য ডায়নামিক প্রপার্টি জেনারেট করা যায়, এই ধরনের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ভিউব্যাক। ভিউব্যাক দিয়ে ক্যারিয়ার, এখানে ভিউব্যাকটা হচ্ছে যে ডায়নামিক্যালি সে প্রপার্টি জেনারেট করতে পারে এবং এটা ডিকশনারি টাইপের মতো। ঠিক আছে, ভিউব্যাক, ডিকশনারি, টেম ডেটা, তিনটা টেম ডেটা, তিনটা হচ্ছে যে কন্ট্রোলার থেকে ভিউতে আমি ডাটা পাঠাইতে পারবো, সেটা যে কোনো টাইপেরই হোক। ওকে, তাহলে আমরা প্রথমে লিখব ভিউব্যাক ডায়নামিক সি শার্প। হ্যাঁ, সি শার্পের ডায়নামিক, এই যে ডায়নামিক নামে একটা কিওয়ার্ড আছে, এই ডায়নামিক এ ইকুয়াল নিউ অ্যাকশন। না, এটা একটা ইকে ইনহেরিট করে, এটা আমি দেখাবো, আমার এখন মনে নাই। আচ্ছা, তো ডায়নামিক এভাবে আমি তৈরি করতে পারি নিজের মতো করে, ভিউব্যাকের মতো আমি তৈরি করতে পারবো। সো ভিউব্যাকটা হচ্ছে ডায়নামিক্যালি প্রপার্টি জেনারেট করে। ঠিক আছে, তাহলে এই ভিউব্যাক নামে একটা ভিউব্যাক দিয়ে আমি যখন এখানে ডট দিব, ডট দিয়ে আমি যা খুশি তা লিখবো, যেমন মেসেজ ইকুয়াল ভিউব্যাকটা হচ্ছে ডায়নামিক্যালি কি প্রপার্টি জেনারেট করে? হ্যাঁ, প্রপার্টি। এখানে ভিউব্যাকের সাথে ডট দিয়ে যা লিখবো সেটাই হয়ে যাবে তার প্রপার্টি। এটা কি ডিসপ্লে করবে আমাদের? হ্যাঁ, ওটা আমাকে ওখানে ডিসপ্লে করাবে। ঠিক আছে, দিস ইজ রিটার্ন রিটার্ন ভিউ ব্যাক content data message। ওকে, ভিউব্যাক দিয়ে এখান থেকে আমি পাঠিয়ে দিলাম। সেম নামে আমি আমার ওখানে কন্ট্রোলারে যাব, ভিউতে যাব, গো টু ভিউ, ভিউতে গেলাম, এই যে সেম নামে আমি এখানে ভিউব্যাক, এখানে ভিউব্যাক দিলে সরাসরি পাবে না, আমি এগুলো ফেলে দিই। আমি আগে রেজর সিনট্যাক্সের কথা একটু বলে নিই। তার আগে সেটা হচ্ছে যে রেজর যদি ওখান থেকে কিছু পাঠাই, সার্ভার সাইড কোড ধরতে হলে এই সিনট্যাক্স দিতে হবে, @সাইন দিতে হবে, @সাইন, এটাকে বলে রেজর সিনট্যাক্স। ঠিক আছে, তাহলে লিখে রেজর সিনট্যাক্স। হ্যাঁ, ভিউব্যাক এই রেজর সিনট্যাক্স না দিলে সার্ভার সাইড কোড এখানে লেখা যাবে না। ও আচ্ছা, ঠিক আছে, সে বুঝবে যে HTML ডট মেসেজ। ওকে, এখন রান করি। তাহলে কি ভিউব্যাকটা মানে এর মতো নাকি ক্যারিয়ার, মানে বাহকের মতো নাকি? বাহকের মতো। এই যে দিস ইজ দ্য রিটার্ন ভিউব্যাক কন্টেন্ট মেসেজ। ভিউব্যাক থেকে ওখান থেকে ডাটাটা সে ডায়নামিক্যালি নিয়ে আসছে। আমি ডায়নামিক্যালি প্রপার্টি কিন্তু সেট করে দিয়েছি, এটা নাম দিছি কি মেসেজ। ওখানে যে নাম, এখানে যে নামে দিছি ঠিক সেই নামে এখানে গিয়া ধরছি। আচ্ছা, আমরা আরেকটা স্ট্রিং পাঠান তো এখান থেকে সেম নামে। আচ্ছা, সেম নামে আরেকটা স্ট্রিং পাঠাই।
সেম নাম, অন্য কোনো নাম দেন। না সেম নামে same না, নামে দেন, সেম অন টু দিয়ে পাঠাবো বা হ্যাঁ সেটাই। এখানে দিলাম ও Data. এটা যাচ্ছিলাম যে ওকে এটা চেঞ্জ হয়ে যাবে। 1, হ্যাঁ ওখানে আমাদের বেবে ডাটা লিখতে হবে। ওখানে লিখতে হবে HTML 1 Vue ডট ডাটা। data ওকে আরেকটা তো কনসেপ্ট আছে না, ভিউ ডাটা। ভিউ ডেটা, সেটা আমরা দেখব। এগুলো সবই ডিকশনারি টাইপ। কি ভ্যালু পেয়ার, হ্যাশ টেবিল ছিল না, Hash table, হ্যাশ হ্যাঁ। টেবিল, হ্যাশ টেবিলেতে কি ছিল? কোশ্চেন জিজ্ঞেস করবে স্টেপ সময় কয়েক জায়গায়, আমি বাদাম আনসার করছি অবশ্যই। স্টেপ বলবে? হচ্ছে একটা মানে কালেকশন, এটা হচ্ছে ডাটা স্টোরি টাইপ করার জন্য। আমরা যদি মানে কেস আর ইউনিকোড কি ইউজ করে ডাটা টাইপ করতে সেক্ষেত্রে কি ভ্যালু hash পেয়ার table টা হিসেবে, হ্যাঁ ওটা use করা ডিকশনারি, হয়। ওয়ান কাইন্ড অফ ডিকশনারি। হ্যাঁ। এই যে দিস ইজ দ্য রিটার্ন ভ্যালু কন্টেন্ট 1। ওকে, তাহলে ডাইনামিক্যালি আমরা কি পাঠাইতে পারি এখান থেকে? ভ্যালু পাঠাইতে পারি, ঠিক আছে। এই জন্য আমরা ভিউ একটা ইউজ ভিউ করব। একটা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা। এখন আমরা আরো একটু অ্যাডভান্স লেভেলে যাব। এখন তো পাঠাইলাম কি স্ট্রিং পাঠাইলাম না, হ্যাঁ। হ্যাঁ স্ট্রিং পাঠাইলাম। এখানে আমি আরেকটা স্ট্রিং দিব। সেম ভাবে আমরা কিভাবে কাজ করতে পারি দেখি। কনফিগার ম্যানেজার, ডিবাগিং, অফ আছে রিলিজ নিউ, ডিবাগ, ফায়ারফক্স, এই জিনিস ইন্টারনেট এক্সপ্লোরার উইদাউট ডিবাগিং। একটা অপশন আছে বিল্ড উইদাউট ডিবাগিং, এই যে স্টার্ট উইদাউট ডিবাগিং, এটা দিয়ে আমরা স্টার্ট করব। F5 কন্ট্রোল F5। আচ্ছা, এখানে আমরা এই ডাটাটা কমেন্ট করে রাখবো। ওকে, এই যে কমেন্ট করার জন্য এখানে কমেন্ট করে রাখলাম। এখান থেকে আমরা viewbag.name ইকুয়াল, ওকে, এখানে লিখব স্ট্রিং নেম। ওকে, নেমটা এখানে দিয়ে দেব, দিয়ে সেম নামে এখানে গিয়ে, এটা তো পাবে না, ডাটা পাবে না, এখানে দিব নেম। ওকে, রান করো। কিছুই দেখাবে না, সার্চে স্ট্রিং নাল, সে এখান থেকে নালই নিয়ে যাবে। ওকে, কিছুই দেখায়নি, দেখাইছে? দেখায়নি। এখন নেম কি নিয়ে আসছে? মেহেদি নিয়ে আসছে, মেহেদি। ওকে, তুমি যদি এখানে স্ট্রিং ছাড়া লিখতে চাও তাও আসবে মেহেদি। ওকে, বোঝা গেল? হ্যাঁ, স্ট্রিং ছাড়া কেন আসলো এখানে? এটা আমি এখানে যা দিব কুইরি স্ট্রিং, এটাকে বলা হয় কুইরি স্ট্রিং। স্ট্রিং ছাড়া কোনো ভ্যালু এখানে আসে না, সব স্ট্রিং। এখান দিয়ে অবজেক্ট পাঠানো যায় না। আইডি, ইন্টিজার যা কিছু আসবে সব স্ট্রিং আকারে আসবে। এখানে এসে সে টাইপ অনুযায়ী কাস্ট হয়ে যাবে। বোঝা গেল? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ভিউবেক দিয়ে কিভাবে ডাটা পাঠানো যায় সেটা আমরা দেখলাম। এখন আরেকটা জিনিস দেখবো যে ভিউবেক দিয়ে কিভাবে, আরেকটা জিনিস আছে ইন্টিজার নাম এন্ড নাম টাইম, নাম্বার অফ টাইম আর কি। ওকে, কাউন্টের জন্য নাম্বার অফ টাইম লাইক ভিউবেক ডট নাম্বার বার্স এর নাম টাইম। ওকে, সেম ভাবে আমরা এখানে গিয়ে লাইক এলআই, ওকে, এলআই এর ভিতরে একটা স্কোপ দিব। এটা দিয়ে এটা কি স্কোপ? এটা হচ্ছে যে রেজর সিনট্যাক্স ইউজ করব। আচ্ছা, ঠিক আছে, রেজর সিনট্যাক্স ইউজ করে
নাম টাইম বিবেক কি থাকবে, বিবেক থাকবে না, ডট নাম টাইম নাম্বার নাম্বারস রাইট নাম্বারস ওকে হ্যাঁ হ্যাঁ নাম্বারস, এই যে নাম্বারস, আচ্ছা এখানে বিবেক দিয়ে আসবে না নাম টাইম, তারপরে এলআই নেম, এই যে আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসব, নিয়ে এসে এখানে দিব, দিয়ে কন্ট্রোল কে কন্ট্রোল ডি দিব, তাইলে সে পজিশনিং করে নেবে। কন্ট্রোল কে কন্ট্রোল ডি, হ্যাঁ কন্ট্রোল কে কন্ট্রোল ডি, এলোমেলো আছে, হ্যাঁ কোডটা এলোমেলো আছে, অ্যালাইনমেন্ট ঠিক নাই, কন্ট্রোল কে কন্ট্রোল ডি, আচ্ছা অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাবে। ডিভিশন কোথায় দিবে ওকে, এখান থেকে আচ্ছা। আমি কি পাঠাইলাম, বিবেক- নেম পাঠাইলাম, নেম পাঠালাম নাম টাইম পাঠাইলাম, কতবার নামটা দেখাবে সেটা নামটা নামটা কতবার ডিসপ্লে করবে ডিসপ্লে করবে সেটা আমরা পাঠালাম। এখানে নাম টাইমটা দিয়ে দিলাম, তাহলে আমার ইউআরএল নাম টাইমটা দিয়ে দিলেই কতবার সে ডিসপ্লে করবে হ্যাঁ অতবার ডিসপ্লে করবে। আই আই কেন রে? আই এর ভ্যালুটা, এই যে ভ্যালুটা সহ দেখাবে আর কি, 0 1 2 3 অনুযায়ী দেখাবে। এই ভ্যালুটা বোঝা গেল কিনা, এটাকে বলা হয় রেজর সিনট্যাক্স। এইভাবে স্কোপের ভিতরে আমি এইভাবে সি শার্পের কোড লিখতে পারি ওকে। তাহলে এটা প্রথমবার কি দেখাবে, কিছু দেখাবে না, প্রথমবার তো দেখাবে না, কতবার কিছু দেখাবে না। এবারে যদি ভ্যালুটা দিব তখন আমাদের দেখাবে। ওকে, শো এর মধ্যে মাল্টিপল প্যারামিটার ভ্যালু না দিলে যাবে যাবে না। তাহলে আমরা কি করব, প্রথম নেম মেহেদি, দেন আবার এন দিলে হবে না, নাম টাইমস, হ্যাঁ এন দিলে এন চিহ্ন দিলে হবে না, এখানে হ্যাঁ রাইট হবে হবে, এখানে এনডি দিতে হবে একটা end, নাম টাইম টাইম দিছেন দেখে নেই, টাইম টাইম প্যারামিটারের সাথে ম্যাচ করতে হবে, না হলে কাজ করবে না ওকে। টিআইএমএ ইকুয়াল টু 5 বা 5 ওকে, আসছে নাম মেহেদি, নাম টাইম কত 5, তাইলে সে ওখানে গিয়ে কত দেখাবে, 5টা মেবি 120 মেহেদি 0 1 2 3 বোঝা গেল, ইমেল দেওয়ার জন্য আছে না, এলআই দেওয়ার কারণে। এখন বোঝা গেল কি না, কন্ট্রোলারের মধ্যে শুধুমাত্র লজিকটা থাকবে, আর ভিউর মধ্যে কিভাবে প্রেজেন্টেশন করব সেটা আমার ব্যাপার। আচ্ছা আচ্ছা আমার যে লজিক্যাল পার্টগুলা কি দেখাইতে হবে, কন্ট্রোলার থেকে ডাটাগুলা পাঠাই দিব আমরা ভিউতে, ভিউ সেই ডাটাগুলা অ্যারেঞ্জ করবে, শো করবে শুধু, বুঝা গেল। তাহলে আমরা এখান থেকে এখন আমরা চাচ্ছি যে ভিউ পেজে ডিবাগ করব। ভিউ পেজে ডিবাগ করার জন্য এখানে আগে ডিবাগ সাইন দিয়ে দিতে হবে, ডিবাগ চিহ্ন দিয়ে তারপরে ডিবাগ এখানে ক্লিক করে তারপর আসতে হবে F11 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 F10 না F11 ভাই F11 F11 দিলে স্টেপ ইনটু করে যাবে, ইনটু করে যাবে না, এই যে এখানে ডিবাগ হচ্ছে, ঠিক আছে। ডিবাগ হওয়ার পরে অ্যাকশনে চলে আসছে, অ্যাকশন কি জিনিস সেটা জানি না, রেন্ডার বডি পরে আলোচনা করব। এই তো এসে দেখা দিল, এখানে যদি আমি বাড়িয়ে দিই সেই অনুযায়ী 10 দিই 7 দিই, আচ্ছা 10 দিলাম, শো ডিবাগ, এখানে ডিবাগ রুম বন্ধ করে দিলাম, আসছে বুঝা গেল কিনা। তাহলে লজিক ডাটাটা কিভাবে কন্ট্রোলার থেকে ইতে পাঠাও এটা বোঝা গেল। ওকে, রাখো। ওকে আচ্ছা, তো ফর ইচ আমরা ইউজ করতে পারি, তাই না? হ্যাঁ
ফরিস আমরা ফরিস 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 ইউজ করব, বাট এটা আমরা একদম বেসিক লেভেলে শিখতেছি, তো এর জন্য ফরিসটা আমি এখানে ইউজ করিনি, করব ফরিস না। ওকে, তো আমি এখান থেকে কি পাঠালাম, প্রথমে পাঠালাম ইন্ট স্ট্রিং, তারপরে পাঠালাম কুইরি স্ট্রিং এর উপর ভিত্তি করে ভেরিয়েবল। এখন আমরা এখান থেকে এখন আমরা একটা কন্ট্রোলার তৈরি করব, সেম কন্ট্রোলারই আমরা রাখি, অথবা কাজের পরবর্তী ভিডিওতে সুবিধার জন্য আমি এগুলো আরেকটা কন্ট্রোলার তৈরি করি। ওকে, পাবলিক। ওকে, এখন আমরা লিখব ওখানে ভিউ রেজাল্ট না, সেই ভিউ রেজাল্টের আগের আরেকটা স্টেপ আছে ক্লাস, এই ভিউ রেজাল্ট আরেকটা ইনহেরিট করা, সেটাকে বলা হয় অ্যাকশন রেজাল্ট। অ্যাকশন রেজাল্ট। ওকে, অ্যাকশন রেজাল্টের মধ্যে হচ্ছে যে আমরা এখানে লিখতে পারি, একটা ভেরিয়েবলের নাম লিখব যে গেট কালেকশন। ওকে, গেট কালেকশনের মধ্যে সেম এই গেট কালেকশনটা, যে ডাটাটা, ঠিক আছে, এই ডাটাটা আমি চাচ্ছি যে এই শো ইন্ডেক্সের মধ্যে পাঠাবো, শো ডট html এই পেজের মধ্যে পাঠাবো। এই পেজের মধ্যে পাঠাবো আমরা কি, সেটা একটা গেট ডাটা, এটার জন্য আমরা কোনো ভিউ তৈরি করব না, কিন্তু চাচ্ছি যে এই ভিউ ইউজ করে হ্যাঁ শো করব। তাহলে আমরা এখান থেকে রিটার্ন করব কি, রিটার্ন ভিউ। ঠিক আছে, ওকে, ভিউ। তাহলে তো এর ভিউ নাই, ভিউ তো বানাইতে হবে, কিন্তু আমি এর তো ভিউ বানাইতে চাচ্ছি না, তাহলে আমি চাচ্ছি যে এর মধ্যে ডাটা যাবে। তাহলে কি করতে হবে, এই ভিউর নামটা এই যে এখানে কোন ভিউতে পাঠাবো, শো ভিউতে পাঠাবো। ও আচ্ছা আচ্ছা, এটা শুধুমাত্র অ্যাকশন, কিন্তু এর ভিউ নাই। ঠিক আছে, কোন ভিউতে এখন সে কোন ভিউ হিসেবে বিহেভ করবে, শো ভিউ হিসেবে বিহেভ করবে, রাইট? তাহলে আমি এখান থেকে পাঠাবো। পাঠানোর সময় আমরা কি পাঠাতে পারি, ফর এক্সাম্পল এখানে আমরা লিস্ট স্ট্রিং নেমস, নেমস নিউ স্ট্রিং, আমরা কিছু নেম ঢুকিয়ে দিই। ঠিক আছে, নেম কিছু ঢুকিয়ে দিই, রাখের মামুন নাসির হুজাইফা। বুঝা গেল কোডটা? এভাবে কিন্তু আমরা ইনিশিয়ালাইজ করে দিতে পারি। একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, স্ট্রিং লিস্ট ডিক্লেয়ার করলাম স্ট্রিং এর মধ্যে সরাসরি ইনিশিয়ালাইজ করে দিলাম। আমি ইচ্ছা করলে কি করতে পারতাম, যে নেমস ডট অ্যাড মেহের, এটা যেভাবে করা, যে কথা কয়বার লেখা লাগতো, এই লাইনটা যতবার লেখা লাগতো আমি 4-5বার লেখা লাগতো, আমি অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, কাজগুলো এভাবেই হবে। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাঠাবো, এখান থেকে আমরা লিস্ট পাঠাবো, তাহলে একটা জিনিস দেখো, যে নেম স্ট্রিং যাচ্ছে, ভিউবেক দিয়ে স্ট্রিং পাঠিয়ে দিচ্ছি, ইন্টিজার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আগে একবার স্ট্রিং পাঠিয়ে দিয়েছিলাম, এই যে এখানে উপরে ইন্ডেক্সে থাকার সময় এই যে এখানে আমি স্ট্রিং পাঠিয়ে দিচ্ছি। তাহলে ভিউবেকগুলো দিয়ে কি হয়, ডাইনামিক্যালি সে ডাটার উপর ভিত্তি করে ওখানে ডাটা পাঠিয়ে দেয়। এখানে ডাটা টাইপ যদি ইন্টিজার হয় তাহলে ওখানে ইন্টিজার পাঠাবে, এখানে যদি স্ট্রিং হয় তাহলে ওখানে স্ট্রিং, তাহলে এখানে অ্যারে লিস্ট, তাহলে ওখানে কি যাবে, লিস্ট, তাই না? তাহলে এখানে আমরা লিখবো ভিউবেক ডট এই যে এখানে আমরা লিখি নেমস ইকুয়াল কি লিখবো, নেমস। ওকে, এখন আমরা এটাতে আসি, এই যে নেমসটা আমরা একটা নাম দিলাম, এই যে নেমের লিস্টটা পাঠিয়ে দিলাম। ও হ্যাঁ, বুঝা গেছে, আমরা প্রথম স্ট্রিং পাঠাইছি, ইন্টিজার পাঠাইছি, আমরা এই যে কালেকশন যায় কিনা, কালেকশন পাঠাচ্ছি। তাহলে এই কালেকশনটা পাঠানোর সময় তাহলে আমরা এই কালেকশনটা আবার কিভাবে করতে পারি, এই ভিউবেক দিয়ে নেমস নেমস ডট কি হবে, কাউন্ট। বুঝা গেল কিনা, নেমস ডট কাউন্ট
অথবা এটাকে আমরা একটা কাজ করতে পারি, একেবারে র কোডিং যদি করি, এখানে আমরা একটা স্কোপ রাখবো এভাবে, সেটা হবে যে লিস্ট স্ট্রিং নেমস ইকুয়াল ভিউব্যাগ ডট নেমস, রাইট? তাহলে সে কি হিসাবে এখানে আসবে, ওখান থেকে যেটা পাঠাইছিলাম লিস্ট হিসেবে আসবে, লিস্ট হিসেবে স্ট্রিং এর লিস্ট হিসেবে চলে আসবে। ওকে, তাহলে এখানে যদি আমি এখানে নেম লিখি, উপরে লিখছি না স্কোপের ভিতরে, আমি এখানে পেয়ে যাব, ঠিক আছে? ডট কাউন্ট, বুঝা গেল? এখন এই নেমটের থেকে আমরা নেমটা শো করাবো। তাহলে আমরা এখানে কি লিখবো, হয়েছে? বুঝতে পারছো কিনা দেখো। না বোঝা নেই? এখানে আমরা এটা দিয়ে দিতে পারি, আরো বেটার হবে। বুঝা গেল? কোত্থেকে? ওখান থেকে আমি নেমটা এখানে না রাখলাম, রাখার পরে নেমটা কত, লিস্টের কয়টা, তাই ওই অনুযায়ী এটা ঘুরবে। বুঝা গেল? তাহলে আমি এখানে কি দিয়ে কল করব, গেট ডাটা কানেকশন, কালেকশন, গেট কালেকশন ছিল না, চলে আসছে। বুঝা গেল? তাহলে আলটিমেটলি আমরা কি দেখতেছি, এখানে দেখতেছি যে আমরা এই ভিউ একটা ডাইনামিক প্রপার্টি, দ্যাট মিন্স স্ট্রিং নিতে পারে, ইন্টিজার নিতে পারে, কালেকশনে নিতে পারে। ঠিক আছে? বুঝা গেল কিনা? হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা এইভাবে ভিউগুলো রিটার্ন করাইতে পারি, আর ভিউগুলো এইভাবে আমরা সরাসরি একটা ভিউকে অন্য আরেকটা কালেকশনের অ্যাকশন মেথডের প্যারামিটার হিসেবে দিয়ে সেই ভিউ হিসাবে এটাকে কাজ করাইতে পারি। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের এই অ্যাকশন নামটা লিখে দিতে হবে। হ্যাঁ, সেটা বুঝা গেল? বুঝা গেছে। আচ্ছা, এখন আমরা আসি যে এতটুকু তো ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব এখান থেকে কিভাবে অবজেক্টের কালেকশন নেওয়া যায়। অবজেক্টের কালেকশন, ঠিক আছে? অবজেক্টের কালেকশন কিভাবে নেওয়া যায়, এখানে আমরা একটা ক্লাস তৈরি করব। আচ্ছা, ক্লাস তৈরি করব না, আরেকটা ইন্টারেস্টিং ফিচার আমি দেখাচ্ছি। এটা আমি আরেকটা বানাই, পাবলিক অ্যাকশন রেজাল্ট। আচ্ছা, অ্যাকশন রেজাল্ট গেট অবজেক্ট স্টুডেন্ট, তাই না? গেট স্টুডেন্টসগুলো নিব, ঠিক আছে? স্টুডেন্টসগুলো আমি নিব, তাহলে রিটার্ন ভাই, ও সরি মেথডের সিগনেচার ঠিক হয়নি, ক্লাস হয়ে গেছে। রিটার্ন ভিউ, এটার মধ্যে কি দেব, শো। ওকে, শোই লাগবে, আমি শো রাখলাম, আর না আরেকটা জিনিস এটা দেখাইতে পারি, অথবা আমি এখানে ইনডেক্স দিতে পারি। ইনডেক্সই দেখাই, ইনডেক্সের মধ্যে ডাটা কম আছে। সো আমি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এখন, সেটা হচ্ছে যে ভিউব্যাগ ডট ভিউব্যাগ, আগে লিখি ভার নাম শুনছো? ভার নাম শুনছো। ভার হচ্ছে যে
একটা কিওয়ার্ড সব নিতে পারে। এটা ইমপ্লিসিট টাইপ কনভার্ট করতে পারে ইমপ্লিসিটলি, ঠিক আছে, যা রাখবো সে সেই অনুযায়ী বিহেভ করবে, ঠিক আছে, সে সব কিছুর ওনার, সে সব কিছু নিতে পারে, ঠিক আছে, বুঝা গেল, ইভেন অবজেক্টকেও সে নিতে পারে। আচ্ছা, হ্যাঁ, যা দিব সব নিতে পারে, কিন্তু ওর কাছ থেকে নেওয়ার সময় আবার বুঝা নিতে হবে, সে বোকার মতো রাখে। হ্যাঁ, তোমার নেওয়ার সময় সেই জিনিসটাকে বুঝে নিতে হবে। আমি যদি এখানে স্ট্রিং রাখি, নেওয়ার সময় আমাকে আবার স্ট্রিং হিসাবে নিতে হবে। আমি যদি ইন্টিজার রাখি, তাহলে নেওয়ার সময় ইন্টিজার হিসেবেই নিতে হবে। সে কিন্তু দেওয়ার সময় বুঝে না, নেওয়ার সময় সব রাখা দেয়, দেওয়ার সময় তোমার প্রয়োজন অনুযায়ী কি রাখছো তুমি এটা বুঝে নাও। তাহলে আমরা অবজেক্ট নেই। এখানে আমি লিখবো ফর এক্সাম্পল স্টুডেন্ট, আমার এখানে অবজেক্ট বানানোর দরকার নাই, আমি অবজেক্ট বানাবো না। স্টুডেন্ট দিয়ে এইভাবে আমি স্টুডেন্টের ক্লাস দিয়ে তৈরি করতাম না, নিউ দিয়ে। হ্যাঁ, এই সরাসরি নিউ দিলাম, আমার স্টুডেন্ট ক্লাস তো নাই, তাহলে আমি সরাসরি এইভাবে দিয়ে দিব, দিয়ে আইডি হচ্ছে 001 নেম ডিপার্টমেন্ট DEPT CSE, ওকে, একটা দিলাম না, একটা এখানে সেম ভাবে তুমি viewback ডট স্টুডেন্ট স্টুডেন্টস হচ্ছে স্টুডেন্ট এভাবে পাঠিয়ে দাও। ওকে, বুঝা গেল এটা? তাহলে আমি এখানে গিয়ে এই ইন্ডেক্সে যাব, ইন্ডেক্সে গিয়ে এখানে লিখবো স্কোপ দেব না, আমি স্কোপ দিতে পারি, দিয়ে এর মধ্যে কি পাঠাচ্ছি, স্টুডেন্ট ভার পাঠাচ্ছি না, সুতরাং আমি ভারই রাখবো, আমি তো কোনো টাইপ পাঠাচ্ছি না। স্টুডেন্ট viewback dot student, ক্লিয়ার? এটা তোমার দিতে হয়। আচ্ছা, আমাদের এই যে ভিউব্যাকে ব্যাকে আমরা ভিউব্যাকে স্টুডেন্ট ডি দিছিলাম, স্টুডেন্ট, আচ্ছা, তাহলে এখান থেকে আমি ডি মুছে ফেলি। ওকে, এলপেন না অনেক কিছু, এখানে তো একটা পাঠাচ্ছি রে ভাই, এই জন্য হচ্ছে স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট, এখন আমি এই জিনিসগুলোকে শো করাবো। ওকে, শো করানোর জন্য আমার তো একটাই অবজেক্ট, তাই না, একটাই অবজেক্ট। সো আমি এরকম লিখতে পারি ডিপ হচ্ছে স্প্যানের মধ্যে নিতে পারি, এখানে লিখতে পারি নেম, সরি আইডি দিয়ে দিতে পারি কি স্টুডেন্ট ডট আইডি। আমার এখানে কিন্তু আইডি দেখায় না, তারপরেও কাজ করবে, অ্যানোনিমাস টাইপের জিনিস আমি বলতেছি। তারপরে এখানে কি হবে, স্টুডেন্ট ডট নেম, এখানে কলম বা কমানোর দরকার নেই না, সেমিকোলন দরকার নেই, কোথায় না, এখানে সেমিকোলন লাগবে না, বুঝা গেল? এখান থেকে আমি এক্সপ্লেন করতেছি, এই যে এই নিউটা ডটনেটে অ্যাপ্লিকেশনে অনেক লাগবে, ঠিক আছে, আমার কোনো ক্লাস নাই, আমার কোনো অবজেক্ট নাই, তাহলে আমি অবজেক্ট পাঠাবো কিভাবে, বানাবো কিভাবে, তাহলে আমাকে এভাবে অ্যানোনিমাস টাইপের অবজেক্ট বানাইতে হবে। অ্যানোনিমাস কোনো টাইপ নাই, এটা কোনো টাইপ আছে? এখানে যদি স্টুডেন্ট থাকতো, নিউ দিয়ে স্টুডেন্ট দিতাম, তাহলে স্টুডেন্ট টাইপ হইতো, আমার তো স্টুডেন্ট নাই ভাই, ঠিক আছে, তাহলে এটা কি অ্যানোনিমাস টাইপের অবজেক্ট। আমি এখান থেকে এটা পাঠাই দিলাম, সেই অনুযায়ী প্রপার্টিগুলো যে নামে আছে ঠিক এই নামে আমি এখানে ধরলাম, রাখলাম, এটাকে রেখে এখান থেকে একটা জিনিস ধরে তাকে নিয়ে যাবো, আবার এখন রাখতে হবে, কোথাও রাখতে হবে। আর যদি আমি যদি না রাখি, তাহলে সরাসরি এটা বসাই দিতে হবে এখানে, একই তো কথা। কিন্তু এখানে রাখলে সুবিধা হচ্ছে যে এখানে কি আসলো সে অনুযায়ী এখানে বোঝা যায় যে আমি কি নিয়ে আসলাম, বুঝা গেল? এখন আমি রান করি,
student 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 index student view back student id name department. Okay, ইন্ডেক্সে তো কাজ করবে না, তাই না? ইন্ডেক্সে কাজ করবে, ইন্ডেক্স দিলে কাজ করবে। এখানে অ্যাকশন মেথড কোনটা হবে? অ্যাকশন মেথড হবে গেট স্টুডেন্ট। ইন্ডেক্স তো আমাদের ভিউর জন্য ইউজ করছি, রাইট? ইজ নট ফাউন্ড গেট স্টুডেন্ট। তো গেট স্টুডেন্টের মধ্যে আমরা কি ইন্ডেক্স দিছিলাম না? স্টুডেন্টস হবে। কপি করে নিই আমরা। ওকে, স্টুডেন্টস আসছে আসছে এখানে স্টুডেন্টের কি হিসেবে দেখাচ্ছে এটা, দেখছো? আইডি নেম চলে আসছে। ওকে, এই জিনিসটা খুবই লাগবে আমাদের। তার মানে আমাদের ক্লাস নাই, না অবজেক্টের হবে নাই। নাই, দেখি এক্সেপশন অবজেক্ট ডাজ নট কন্টেন এ ডিফাইন্ড আইডি। আচ্ছা, আইডি নাম দিয়ে কি আমরা এখানে অবজেক্ট পাঠাইনি? কি নাম দিয়ে পাঠাইছি? আইডি 001, আইডি 002, স্টুডেন্ট 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 বিবেক ডট স্টুডেন্ট স্টুডেন্টের আসছে। স্টুডেন্ট ডট নেম। আচ্ছা, এখানে আমি বিবেক নামটা এবার একটু রান করে দেখি অ্যানোনিমাস টাইপ কি পাঠাইতে পারে না নাকি। গেট স্টুডেন্ট আপনি এটা কপি করে ইউআরএল ইউআরএল তো ঠিকই আসছে। অবজেক্ট ডাজ নট, আচ্ছা অ্যানোনিমাস টাইপের এটা সরাসরি পাঠাইতে পারে না, এটা পাঠানো উচিত ছিল, কেন আসলো না? আচ্ছা, এটা আমি একটু কি করব, এখানে আমরা নিউ অবজেক্ট লিখে দিই। অবজেক্ট, সে অবজেক্ট হিসেবে পাই অবজেক্ট হিসেবে না, সরি, আর এটা এভাবে আছে। বিবেক দিয়ে এটা যদি পাঠাই, তো সরাসরি পাঠিয়ে দেওয়া যায়, যায় না কেন? আচ্ছা, স্টুডেন্ট আমি এখানে দেই, ওটা দিয়ে ডাইনামিক দিয়ে দেখি। ওকে, ডাইনামিক দিয়ে দেখি, যদি না হয় পরবর্তীতে আমরা এটা এক্সপ্লোর করব। কেন হইল না? হওয়া উচিত ছিল। গেট স্টুডেন্ট আমাদের সমস্যা, আমরা তো বিবেক ডট স্টুডেন্ট ডি ছিল আমাদের ভেরিয়েবল, ঠিক এখানে স্টুডেন্ট ডি ছিল।
ভেরিয়েবলটা তো বিব্যাক ডট স্টুডেন্ট ডি কোথায় ছিল? এই আপনি যান দেখে যান, এই যে দেখেন স্টুডেন্ট ডি। আচ্ছা, তাহলে এটাকে আমরা এখানে নিয়ে এসে এখানে দিয়ে আমরা স্টুডেন্ট দিলাম, এভাবে চলে আসবে। কি বলছে? cannot perform runtime হ্যাঁ ভাইয়া, null reference। আমি ভাইয়ার বাসায় খাওয়া দাওয়া, হ্যাঁ আচ্ছা null reference পাবে কেন? স্টুডেন্ট বড় আকারে আসবে student স্টুডেন্ট। আচ্ছা, রান করে দেখি। স্টুডেন্ট কি পড়ছে আইডিতে প্রবলেম করছো, আইডি দেখি চিনে না। রান টাইম, এই যে মাইক্রোসফট রিটার্ন দ্য এক্সেপশন and then while not another user code object does not contain defined id। এখানে সে আইডি হিসেবে ডাটাটা নিতে পারতেছে না। অবজেক্টটা যে অবজেক্টটা আসছে সেই অবজেক্টের মধ্যে যে আইডিটা আছে, আইডি মানে তো আইডি নেম দিয়ে কিছু নিতে হবে, কিছু নিতে হবে না। স্টুডেন্ট বিবেক ডট স্টুডেন্ট বিবেক সব কপি করেন স্টুডেন্ট আসবে না, অ্যানোনিমাস টাইপের এটা মনে হয় আসে না। সে এপার এসে সেটাকে আর ই করতে পারে না, সিনক্রোনাইজ করতে পারে না। ইউআরএল ঠিক করে দেন। get student DNT students student আছে। এটাই করবে। দেখি এটা পাঠানো যায়, একটু সিস্টেম করে পাঠাইতে হবে। যদি অবজেক্ট না যায় ডাইনামিক টাইপের এখানে পাইনি, এটাকে একটু সিস্টেম করে আমাদের এখানে পাঠাইতে হবে। এখানে ওইভাবে অ্যানোনিমাস টাইপের সেই কন্ট্রোলার পর্যন্ত ওইভাবে আসতে পারে না। ওকে, তাহলে আমাদের এখানে এটা একটু পজ রাখি। এখানে আমাদের যেটা করতে হবে যে একটা অবজেক্ট তৈরি করে নিয়ে আসতে হবে। আসা উচিত ছিল, করলাম নিউ ব্যাগ সরি প্লাস স্টুডেন্ট ওকে পাবলিক অটো প্রপার্টির নাম শুনছো? অটো প্রপার্টি লিখে এইভাবে সেটা আগে একসাথে হয়ে যাবে। হ্যাঁ, আইডি রো স্ট্রিং নেম রো স্ট্রিং ডিপার্টমেন্ট। ওকে, সো আমরা এখানে কি লিখে দিব? ক্লাসটা কি আমরা কন্ট্রোলারে করব নাকি মেথড দিয়ে? এটা আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য লিখছি। আমরা তো জাস্ট আমরা তো মডেল যা করব তাহলে। হ্যাঁ, এগুলো সব আমরা মডেলে করব। স্টুডেন্ট ডাইনামিক চেঞ্জ করে দিই। নিউ স্টুডেন্ট স্টুডেন্ট ওকে, কেমন যাবে? আর নিউ স্টুডেন্ট আছে কেন কোন সোশ্যাল স্ট্রিং আমরা
ভিউতে গিয়ে আমরা এখানে স্টুডেন্ট, ওকে, এটাকে আমরা কি হিসাবে পাঠাইছি এখানে আমরা হিসেবে পাঠাইছি, স্টুডেন্ট হিসাবে পাঠাইছি না? আমরা Student দেখি হিসেবে। অটোমেটিকলি সে কাস্ট করতে পারে কিনা, দেখাইতে পারে কিনা। যদি এবারে দেখো গেট স্টুডেন্ট, ওকে, আমাদের কন্ট্রোলারে আমরা আসি, আসার পরে একদম এখানে আসি, আমরা ইউআরএলটা আগে ঠিক করে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা তো জানি যে শিখলাম যে জিনিসটা কিভাবে কাজ করে, রাইট? এখন অ্যাপ্লিকেশন স্টার্টের মধ্যে গিয়ে দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, ওকে। তো ডিরেক্ট এখন চলে যাবে। ডিরেক্ট এখানে চলে আসছে। এখন আমরা কাজ করব about আমাদের এখানে কি লিখব আমরা, গেট স্টুডেন্ট, স্টুডেন্টের এখানে আসছে, এখানে গেল এই যে আইডি 1, আইডি মেহেদি, আইডি এত। তাহলে আমাদের এখানে নামগুলো চেঞ্জ করে দিতে হবে। বোঝা গেল কিনা? এটা আসছে যে আইডি, আসছে বুঝছি, বাকিটা দেখা। আচ্ছা, সব আইডি চলে আসছে। আইডি দিয়ে কপি করছি, নেম নেম, ডিপার্টমেন্ট। আমরা যদি এখানে একটা করে বিআর দিয়ে দিই, স্পানটা কেন ইউজ করি আমরা? স্প্যান, এটা হচ্ছে যে ডাটা রিপ্রেজেন্টেশনের জন্য শুধু, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? টেক্সট রিপ্রেজেন্ট আছে না, এরকম স্প্যান, ওকে, আসছে আইডি, চলে আসছে। নেম, ডিপার্টমেন্ট আসছে। তাহলে এখান থেকে আমি ভিউইক দিয়ে কি পাঠাতে পারি, স্টোরি টাইপ ডাটা পাঠাতে পারতেছি, তাই না? তো সব সময় কি আমরা ভিউইক দিয়ে ডাটা পাঠাবো? হুম, আমরা সব সময় কিন্তু আচ্ছা ভিউইক দিয়ে ডাটা পাঠাবো। সলিউশনটা তাহলে হ্যাঁ, প্রথমটা কোথায় ছিল আমাদের? প্রথমটা প্রবলেমটা ছিল যে আমরা এখানে অ্যানোনিমাস টাইপেরটা পাঠাতে পারিনি। পাঠাতে পারি না। অ্যানোনিমাস টাইপ পাঠানো যায়, একটু প্রসেস করে পাঠানো যায়, আমরা সরাসরি ক্লাস নেয় ক্রিয়েট না। করলাম এখানে। এখানে আমরা ক্লাস ক্রিয়েট করে আমাদের ইউজার ডিফাইন টাইপটা কন্ট্রোলারে থেকে ভিউতে পাঠিয়ে দিলাম, কন্ট্রোলার থেকে ভিউতে পাঠিয়ে দিলাম। অ্যানোনিমাস সে সরাসরি সে এখানে কনভার্ট করে স্টুডেন্ট হিসেবে পেয়ে যায়। বোঝা গেল কিনা? আচ্ছা। আমি যদি এখানে স্টুডেন্ট দিতাম হুম। তাহলে কোনো প্রবলেম হইতো? কোনো প্রবলেম হইতো না। সেই রেফারেন্সটা এখানে অ্যাড করে নিতে, যে স্টুডেন্ট হিসেবে পাইতো, এবং আমার কাজের কোনো প্রবলেম হইতো না। হুম। বুঝা গেল? হ্যাঁ, তাহলে আমরা দেখলাম কিভাবে স্ট্রিং, ইন্টিজার টাইপ, ইউজার ডিফাইন টাইপ, ডিফারেন্ট টাইপ ভিউয়ের মাধ্যমে কন্ট্রোলারে থেকে ভিউতে পাঠানো হয়। ওকে, আচ্ছা, এখন টিউটোরিয়ালটা পজ করে দিই, পরে আবার আমরা আরেকটা টিউটোরিয়াল দিয়ে শুরু করব।